গোপাল পরম তৃপ্তিতে পান্তা ভাত খাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। গোপাল পান্তা ভাতে কাঁচা লঙ্কা, সাথে থাকে পেঁয়াজ। দুনিয়া গোল্লায় যাক, আমার পেট রাজ। হঠাৎ জানলায় একটা লম্বা হাত। ওরে ও গোপাল, তোর সময় শেষ, তোকে খেতে এসেছি। গোপাল লঙ্কাটা হাতে নিয়ে, আসুন আসুন, কিন্তু খালি মুখে তো আর খাওয়া যায় না, এই স্বর্গের মিছরিটা একটু মুখে দিয়ে দেখুন। লঙ্কাটা ভূত মুখে দেয়। ভূত চিৎকার করে, ওরে বাবারে, তোরা মানুষ জাতটা বড় পাষাণ। আমার গা হাত পা জ্বলে গেল। জল জল। গোপাল উঠোনে এল। ভূতটা লম্বা গলা নিয়ে লাফাচ্ছে, তার লম্বা নাক দিয়ে জল পড়ছে। ভূত রাগ ও কান্নার সুরে, তোর সাহস তো কম নয়, আমাকে এমন বিষ দিলি। আমার নাক দিয়ে গঙ্গা বইছে দেখ। আরে মশাই, ওটা তো ছিল রাগ তাড়ানোর ঔষধ। আপনি যে খুব রাগী ভূত দেখেই বোঝা যাচ্ছিল। ওই ঔষধ খেলে সব রাগ পানি হয়ে যাবে। ভূত অবাক হয়ে সত্যি রাগ পালাবে? কিন্তু আমার পেট যে চুইচুই করছে, খাবার কই? গোপাল ভূতকে ধান গোলার কাছে নিয়ে যায়। গোলার দরজাটা ভেঙে পড়ে আছে। হায় হায়, ভূত সাহেব দেখুন, ওই বিচ্ছু ইঁদুরগুলো গোলার দরজা ভেঙে সব ভাত সাবার করে ফেলছে। এই তো কদিন আগে আমি হাঁড়িতে অমৃত রেখেছিলাম। ওদের এত বড় আস্পর্ধা, আমার খাবার ওরা খাবে? তাহলে আপনি আজ রাতটা পাহারা দিন। মনে রাখবেন, সকালের আলো ফুটলেই অমৃত রেডি। আর হ্যাঁ, ইঁদুরগুলো খুব চালাক, আমার বউকেও বোকা বানিয়ে দেয়। ভূত বুক ফুলিয়ে, হা হা হা, আমি হলাম হাড়িমুখো মহাবীর। কোন ইঁদুর আমার সামনে আসবে? সব ইঁদুরকে ধরে ফুটবলের মতো লাথি মারো। ভূত গোলার সামনে পাহারা দিচ্ছে। হঠাৎ অনেকগুলো ইঁদুর বেরিয়ে এসে ওর মাথায় গায়ে লাফাতে শুরু করলো। ভূত ভয় কাঁদো কাঁদো। ভূত ওরে বাবারে, ওরা তো আমাকে খাচ্ছে না, সুরসুরি দিচ্ছে। আমার খুব হাসি পাচ্ছে। হা হা হা, এই ইঁদুর ছানারা নামো, আমাকে পাহারা দিতে দাও, অমৃত খেতে হবে। ইঁদুরগুলো ওর লম্বা চুল ধরে টানছে। ভূতটা লাফাতে থাকে। গোপাল আর পারুল আসে। ভূতটাকে এক কোণায় কুণ্ডলি পাকিয়ে পড়ে থাকতে দেখা যায়। তার গায়ে মাকড়সার জাল, চুলে নোংরা জমেছে। পারুল হাততালি দিয়ে নাটকীয়ভাবে, আহা, কি সুন্দর পাহারাদার! তুমি তো নিজেই একটা ইঁদুরের মতো লাগছে। ভূত মুখ তুলে, আমি আর পারছি না, তোমার ওই অমৃত না দিলে আমি এই ইঁদুরগুলোর হাতেই মরে যাব। ওরা আমাকে সারা রাত গান গেয়ে শুনিয়েছে। গোপাল একটা খালি বড় হাঁড়ি নিয়ে এসে, এই দেখুন ভূত সাহেব, আপনার সারা রাত কষ্টের ফসল। এতে রাখা আছে সেই অদৃশ্য পান্তা ভাত। এটা শুধু সেই দেখতে পায় যে জীবনে একটাও ভালো কাজ করেছে। আপনি তো কাল রাতে আমাদের গোলা পাহারা দিয়ে খুব ভালো কাজ করেছেন। আপনি কি দেখতে পাচ্ছেন না? ভূত নিজের বুদ্ধিমত্তা প্রমাণের জন্য তাড়াতাড়ি দেখতে পাচ্ছি তো। কি দারুণ গন্ধ! ওহ, কি স্বাদের ভাত! ভূত খালি হাঁড়িটা জাপটে ধরে আর কল্পনার ভাতের দলা মুখে দিয়ে গিলতে শুরু করে। ভূত কল্পনার ভাত চিবোতে চিবোতে, গোপাল ভাই, কাল রাতে ইঁদুরের সাথে পাহারা দেওয়ার জন্য আমি আরেকটু ভাত পেতেই পারি, কি বল? পারুল হেসে, হ্যাঁ হ্যাঁ, কাল রাতে তুমি অবশ্যই আরেকটা কাজ করবে। তবে আজ দিনের বেলা তুমি আমার বাগানে একটু মাটি খুঁড়ে দাও। ভূত লাফিয়ে ওঠে, মাটি খোঁড়া? অমৃত পাবো তো? অবশ্যই, তুমি তো আমাদের পরিবারের অংশ হয়ে গেলে এখন। গোপাল আর পারুল হাসতে থাকে আর ভূতটা খুশিতে এক খালি হাঁড়ি হাতে নিয়েই বাগানের দিকে দৌড়ে চলে। গোপাল মনে মনে বলে, ভাতের অভাব নাই, বোকারও অভাব নাই।